প্রায় ১ বছর আগে আমরা সুন্দরবন ঘুরতে গিয়েছিলাম আর সেখানে আমরা ২ দিন স্টে করি। আর এই ২ দিনের এক্সপেরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে আমরা ঢাকা থেকে সুন্দরবন গিয়েছিলাম, সেখানে কোথায় ছিলাম এন্ড কি ফ্যাসিলিটি ছিল সবকিছু আপনাদের সাথে ডিটেইলসে শেয়ার করব। সো ফার্স্টে আমরা সোহাগের এসি বাসের টিকিট কেটে নিই। এটার ভাড়া ৮০০ বা ১,১২০০ এরকম ছিল, যেহেতু অনেকদিন আগে আমি ভুলে গিয়েছি। ঢাকা থেকে আমরা যাব খুলনার কাটাখালী পর্যন্ত, কারণ ওইখান থেকে আমাদেরকে একটা সিএনজি বুক করে যেতে হবে মোংলা পোর্টে। সো আমাদেরকে অনেক ভোরবেলা নামায় দেয়, তখন বাইরে একদমই অন্ধকার ছিল, ফজরের আজান দিচ্ছিল। তো বাইরে বেশ অনেক টুরিস্টই ছিল আমাদের মতোই। তো আমরা যেহেতু ৩ ফ্রেন্ড মিলে যাচ্ছিলাম, এই জন্য আমরা একটা সিএনজি রিজার্ভ করে নিই, যেটার ভাড়া ছিল ৮০০ টাকা। আমাদেরকে কাটাখালী থেকে মোংলা পোর্ট পর্যন্ত নিয়ে যাবে। সো এই যে আমাদের ৩ জনের অবস্থা, সারা রাত ট্রাভেল করে প্রচন্ড ঘুম পাচ্ছিল, তাকাতে পারছিলাম না সকালে। সো বাইরেটা দেখতে পাচ্ছেন কিরকম অন্ধকার ছিল। আস্তে আস্তে অনেকটাই সকাল হয়ে যায়। তো তখন আমাদের বাইরের এই প্রকৃতিটা দেখে, ইভেন এই পরিবেশটা দেখে আমাদের এত ভালো লাগতেছিল, আমরা জাস্ট মুগ্ধ হয়ে গিয়েছিলাম। অ্যান্ড একটা জায়গা আছে, এই জায়গাটা কেরালার মতো একটা ফিল দিচ্ছিল, জাস্ট নারকেল গাছ, জাস্ট এক কথায় বলতে গেলে ওয়াও, এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, আমরা শুধু এটার কথাই বলতেছিলাম। এরপর আমরা ওইখানে মোংলা পোর্টে পৌঁছে যাই। তারপরে আমাদের প্রচন্ড ক্ষুধা পাই, এজন্য আমরা একটা হোটেলে নাস্তা করে নিই। এখানে পরোটা আর ডাল ভাজি ছিল। সো আমরা যেহেতু কখনো এরকম ট্রাভেল করিনি, ফার্স্ট টাইম ছিল, এই জন্য আমাদের অনেক বেশি টায়ার্ড লাগতেছিল। তো আমরা এখান থেকে একটু ফ্রেশ হয়ে নাস্তা করে নিয়েছিলাম এন্ড নাস্তাটা বেশ মজাই ছিল। আমাদেরকে রিসোর্ট থেকে নিতে আসবে জন্য একটা ঘাটে বসতে বলেছিল, বাট আমরা ভুল একটা ঘাটে এসে বসেছিলাম বেশ অনেকটা সময়, কারণ আমরা অনেক সকালে পৌঁছে যাই। বেসিক্যালি সবাই সকালের গাড়িতে রওনা করে, বাট ওই সময় একটা হরতাল বা এরকম কিছু একটা ছিল, যার জন্য আমরা রাতে রওনা করি। তো যাই হোক, আমরা এখানে বসেছিলাম এন্ড আমাদের অবস্থা এই মাটিতে বসছিলাম আর কি করব, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতেছিলাম না। আমাদেরকে রিসোর্ট থেকে নিতে আসার কথা ছিল ৯টা বা 10টার দিকে, আর আমরা তো গিয়েছি সেই 5টা 6টার দিকে। যাই হোক, এরপরে আমি রিসোর্টে ফোন দিই, তখন ওনারা আমাদেরকে বলে যে আমরা ভুল জায়গায় বসে আছি, অন্য আরেকটা জায়গায় যেতে হবে। এরপর আমরা ওইখানে যাই। আর এই ট্রলারটা বা কি বলে এটাকে জানি না, এটা আমাদেরকে নিতে আসছিল। আমাদের সাথে এই রিসোর্টের আরো অনেক গেস্ট ছিল। এটাতে করে আমরা সবাই একসাথেই যাব। তো এখানে ওঠার পর আমাদের একটু ভয় লাগতেছিল যে আল্লাহ ডুবে না যাই। যাই হোক, আসলে এরকম এক্সপিরিয়েন্স ছিল না, এই জন্য এরকম মনে হচ্ছিল। তারপরে অনেক বেশি আমরা এনজয় করতেছিলাম, কারণ এত সুন্দর ভিউ, এত সুন্দর পরিবেশ, খুবই ভালো লাগতেছিল। অ্যান্ড ওঠার পরে আমাদেরকে বলা হয় যে রিসোর্টে নাকি আরো অনেক গেস্ট আছে, তাদেরকে চেক আউট না করা পর্যন্ত আমাদেরকে চেক ইন করাবে না। এরপর ওনারা আমাদেরকে সাজেস্ট করলো আপনারা সবাই মিলে করমজল ঘুরে আসতে পারেন, কারণ এখানে তো আপনাদেরকে যেতেই হবে, এই জায়গা তো আপনারা ভিজিট করবেনই, এখনই করেন। তো সবাই মিলে আমরা ভাড়াটা শেয়ার করে করমজল ঘুরতে যাই। সত্যি বলতে করমজল ঘুরে বেশ ভালোই লাগছিল, বাট আমাদের অনেক বেশি টায়ার্ড লাগতেছিল, কারণ সারা রাত ট্রাভেল করে আমরা যে এই জায়গা গিয়েছি যেখানে আমাদের রিসোর্টে যে রেস্ট নেওয়ার কথা, বাট কিছুই করার নাই, এটাই ছিল ভাগ্য, এটাই করতে হবে। এরপর আমরা রিসোর্টে চলে আসি। এই যে দূর থেকে রিসোর্ট দেখা যাচ্ছে, অলরেডি আপনারা বুঝেই ফেলেছেন আমরা জঙ্গলবাড়ি ম্যানগ্রোভ ফরেস্ট রিসোর্টে ছিলাম। এখানে ওনারা আমাদের থেকে সব ইনফরমেশন নিচ্ছিল, দেন আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিল। এটা গোল ফলের ড্রিঙ্কস, খুবই মজা ছিল। সো এটা আমাদের রুম, এন্ড এই রুমে আমরা 3 জনই শেয়ার করেছিলাম। রুমটা ডুপ্লেক্স ছিল, আমরা 2 রাতের জন্য বুক করেছিলাম। পার ডে আমাদের ৮,৩৫০ করে পড়েছিল। এটার মধ্যে ইনক্লুডেড ছিল ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এন্ড মোংলা পোর্টে পিক অ্যান্ড ড্রপ। সো আমাদের পার ডে পার পার্সন খরচ হয়েছিল ২৭৮৩ টাকা। তো অনেক কম খরচে কিন্তু সুন্দরবন ট্যুর দেওয়া যায়, এটা আমি না গেলে বুঝতেই পারতাম না। যাই হোক, এরপর আমাদের লাঞ্চের টাইম হয়ে যায়। লাঞ্চে আমাদের কি আইটেম ছিল সেটা বলি। ভর্তা, একটা ভেজিটেবল ছিল, ফিশ ফ্রাই ছিল, আর চিকেন ছিল, সাথে সালাদও ছিল। এন্ড খাবারের টেস্ট খুবই মজার ছিল। এরপর খাবার শেষে আমি মজার 1 কাপ চা খেলাম এন্ড সুন্দর এই ভিউটা এনজয় করতেছিলাম। যেহেতু আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম, আমরা একটু রেস্ট নিয়ে সন্ধ্যায় আমরা নাস্তা অর্ডার করে দিই। এখানে আমরা ফিশ ফ্রাই আর কাঁকড়া ফ্রাই অর্ডার করেছিলাম। এটা কিন্তু ফ্রি না, নিজেদের টাকা দিয়ে কিনে খেতে হবে। এরপর ডিনারে আমাদের একটু ডিফারেন্ট খাবার দেয়। এখানে ভর্তা ছিল, পেঁপে ভর্তা, ভাজিও একটু অন্যরকম ছিল, মিষ্টি কুমড়া ভাজি। তারপরে এখানে আমাদের হাঁসের মাংস দিয়েছিল, যারা হাঁসের মাংস খায় না তাদের জন্য চিকেন ছিল, যেমন আপু হাঁসের মাংস খায় না, সে চিকেন নিয়েছিল, সাথে ডালও ছিল। ডিনার শেষে আমরা চা নিয়েছিলাম, চা খেতে খেতে রাতের দৃশ্যগুলো উপভোগ করছিলাম। এটা ছিল পরদিন সকালের একটা ভিউ। সো আমি ঘুম থেকে উঠে এরকম একটা ভিউ দেখে জাস্ট আমার মনে
মনে হচ্ছিল আমি সারাদিন বসে বসে শুধু তাকায় তাকায় এটাই দেখি। এত সুন্দর নিরিবিলি, কোনো সাউন্ড ছিল না, মাঝে মাঝে পাখির ডাক শোনা যাচ্ছিল। এরকম সুন্দর নিরিবিলি পরিবেশে আমি সারাটা জীবন কাটাই দিতে চাই। এরপর আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ হচ্ছে ব্রেকফাস্টের টাইম হয়ে গিয়েছিল। এদিকে ব্রেকফাস্টের আগে আমরা একটা রিল করছিলাম। এটা ছিল আমাদের ব্রেকফাস্ট। এখানে খিচুড়ি ছিল, ডিম ভাজা, সাথে হচ্ছে সালাদ দিয়েছিল। খুবই মজার অ্যান্ড টেস্টি ছিল খিচুড়িটা। এরপর রুমে এসে আমরা রেডি হয়ে নিয়েছিলাম, মানে শাড়ি পরছিলাম, কারণ হচ্ছে আমরা ভিডিও রিলস এটা করবো আর কি। এই জন্য কোথাও গেলে ছবি তোলা বা ভিডিও করা এটা মনে হয় একদম ম্যান্ডেটরি আমাদের মেয়েদের জন্য, এটা আমরা একদমই মিস করি না। আর এখানে মজার ব্যাপারে হচ্ছে হাসছিলাম, কারণ এখানে আমি একটা পার্সেল নিয়ে গিয়েছিলাম ব্যাঙ্গেলসের, তো এটা আনবক্সিং করব। এটা দেখে ওরা সবাই হাসতেছিল, সবাই বলতে দুইজন। তো হচ্ছে যে যাই হোক, এটা খুব মজার একটা মেমোরিজ ছিল আমার জন্য। এরপর সেকেন্ড এই জামদানি শাড়িটা পরেছিলাম, খুবই সুন্দর একটা কালারের শাড়ি। লাস্ট এই ব্লু শাড়িটা পরে কিছু রিলস করেছিলাম। দেন হচ্ছে আমাদের লাঞ্চ টাঞ্চ শেষ করে আমরা একদম বিকালের দিকে, যখন সন্ধ্যা হবে এরকম টাইমে আমরা হচ্ছে ঘুরতে বের হয়েছিলাম। যে বোট রাইডটা হচ্ছে একদম ফ্রিতেই দেওয়া হবে, তো আমাদেরকে নিয়ে হচ্ছে সুন্দর করে ঘোরায় ঘোরায় সবকিছু দেখানো হচ্ছিল। আমরা অনেকটাই লেট করে ফেলছিলাম, এই জন্য খুব বেশি দূর ঘুরতে পারিনি, কারণটা হচ্ছে কুমিরের ভয়ে। এটা ছিল পরের দিন সকালে, ঝুম বৃষ্টি হচ্ছিল, আর আমরা এই দিন চেক আউটও করবো। তো আমাদেরকে গোল ফল পেরে খাওয়াচ্ছিল, আমরা বলেছিলাম খুবই মজার এটা, তো ওনারা আমাদের জন্য পেরে তারপর এটা আমাদেরকে দিয়েছিল। খুবই খেতে ভালো লেগেছিল, অনেক মজার। অনেকেই বলে এটা গন্ধ লাগে, বাট আমার কাছে ভালো লেগেছে। তো আমরা চেক আউট করে চলে যাচ্ছিলাম, আর যাওয়ার সময় মনটা ভীষণ খারাপ ছিল, কারণ হচ্ছে এত সুন্দর জায়গা ছেড়ে আসলেই যেতে ইচ্ছা করছিল না। সো ভিডিওটা অনেকটাই বড় হয়েছে, আশা করি আপনারা দেখবেন, আর কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। টাটা এন্ড আল্লাহ হাফেজ।